আমার যদি কিছু ভুল হয়েও থাকে আর যেন কোনো ভুল না হয়। শ্রীপর্ণার মতন আর একটা ঘটনা এ বাড়িতে ঘটুক, সেটা আমি চাই না। ইন্দু, তাহলে কি বলতে চাইছো? তুমি কি চাও? আমি যেটা চাই সেটাও যে খুব একটা মন থেকে চাই এমনটা নয় মা। আমি জানি এটা হয়তো ওলের জন্য উপযুক্ত সময় নয়, ওকে আরেকটু সময় দেওয়া উচিত, হয়তো আরেকটু ভাবা উচিত, কিন্তু আর যে উপায় নেই মা। মানে ইন্দু, তুমি কি মা, আপনি অনুমতি দিলে আমি ওলের বিয়ে দিতে চাই। বিয়ে? ওলির? চলো না, আজকে আমরা সারা রাত গল্প করে কাটিয়ে দিই। হ্যাঁ, আমরা সারা রাত গল্প করে কাটিয়ে দিই, আর কালকে তার জন্য তুমি গোটা দিনটা ছুটি নেবে, তাই তো? আরে বাবা, গোটা দিনটা কোথায়, শুধু অফিস টাইমটুকু ছুটি নেব। ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে অফিসের টাইমটুকুই তো ছুটি নিতে হয়। বাড়িতে পড়ে পড়ে ঘুমানোর জন্য তো ছুটি নেওয়ার প্রয়োজনই হয় না। তুমি কিন্তু আজকাল বড্ড শাসন করছো বলে দিচ্ছি। আরে বাবা, আমি এত কাজ করি, টায়ার্ড হব না? আমিও তো মানুষ, আর শুধু কাজ করলে হয় নাকি? বোর হয়ে যাব। লাইফে এনজয়মেন্টও দরকার, বুঝলে? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো অভ্র। ভাবো, বিয়ের পরে একটা গোটা বছর কেটে গেল, না জামাই ষষ্ঠী না রথযাত্রা, কিচ্ছু আমরা এনজয় করতে পারলাম না, একটুকু বেরোলাম না, ও বাড়িতেও গেলাম না। ভাবো, এই ও বাড়িতে যাওনি, তাও আবার আমাকে ছাড়া। ব্রো, এখন থাক না ওসব কথা। শোনো না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে লাইফটা কিরকম একটা বোরিং হয়ে গেছে না, বলো? এই ভাল লাগছে না, কিছু একটা করো না। কি করব মহারানী আপনার জন্য? একবার শুধু হুকুম করুন, হাজার ফানুস উড়িয়ে দেবো আপনার জন্য। আপনাকে হাজার ফানুস সরাতে হবে না, কিন্তু কিছু তো একটা করতে হবে, বুঝলে? কি করা যায় বলো তো? এই, একটা কাজ করলে হয় না? কি কাজ? শোনো না, আমি ভাবছিলাম যে যদি আমরা সবাই মিলে, বাড়ির প্রত্যেকে যদি আমরা পিকনিকে যাই, গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ও সবাই মিলে হুটুপুটি হবে, কি মজা হবে বলো তো? জিও রানী, কি আইডিয়া বলো। হ্যাঁ আচ্ছা, আমি এটা এক্ষুনি পিসিমণি আর অলিকে বলে আসি। হ্যাঁ, ওই পিসিমণি, অলি, আই এম কামিং, অনলি পিকনিক, নো ডান্সিং, চলো। একদম পচা একটা আইডিয়া। কিসের আবার পচা আইডিয়া? ভাগ্যিস আমি পিসিমণি আর অলিকে গিয়ে বলিনি, নাহলে তো এক্ষুনি আমার লেগ পুল করতো। কেন? বাবা কেন কি, এটা বর্ষাকাল, এখন বাইরে পিকনিক হয়। ও, আমাকে কিছু একটা ভাবতে হবে। আইডিয়া। কি আইডিয়া? এত ফুটেজ না খেয়ে বলে ফেলো। বলছি, পিকনিক তো আমরা করবো বটেই, তবে বাইরে নয়, বাড়িতে। বাড়িতে? বাড়িতে পিকনিক? আরে বাবা দেখো, আমি বলছি, জবাদি আর ননিদির ছুটি। হ্যাঁ, তাহলে আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রান্নার দায়িত্বটা নিতে হবে। ইলিশ, খিচুড়ি, পায়েস। দাদা ভাইকে না বাজার করার দায়িত্বটা দেবো, বুঝবে ঠেলা। আর আমাকে আবার সেই কঠিন দায়িত্বটা নিতে হবে। পেটুগ্রাম কোথাকার, লুচ্ছাই খিচুড়ি ইলিশ নিয়ে পড়লো। আমি কোথায় উলির সাথে রাহুলের দেখা করবার প্ল্যান আঁটছি। সবতে ব্যাগরা দেওয়াটাই বাড়ির একটা ট্রেডিশন হয়ে গেছে যেন। তাহলে আইটেমগুলো হলো ইলিশ, পায়েস আর খিচুড়ি। আরে ইলিশ মাছটা কিন্তু বৌরানি রান্না করবে। উফ, যা রান্না করে না। আর দাদা ভাই বাজার করবে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই কথাই রইল, কি বলো? এই ঝিলমিল, এই ঝিলমিল, কি মুশকিল হলো তো, কোথায়? এই ঝিলমিল, আপনি এতটা অবাক হচ্ছেন কেন মা? আমি কি খুব অবাস্তব কোনো কথা বললাম? মেয়ে যখন তখন আজ নয় কাল বিয়ে তো দিতেই হবে।
আমি তো সব দিক চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কি হয়েছে বলো তো ইন্দু, তুমি এত অস্থির হচ্ছ কেন? আপনাকে তো বললাম মা, আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু এত অধৈর্য তো তুমি নয় ইন্দু। আমি বুঝি কয়েকটা ঘটনা পরপর ঘটে গেছে, কিন্তু তাতে বিভ্রান্ত হয়ে তুমি তুমি কেন সিদ্ধান্ত নেবে? এটা হঠাৎ করে ভেবেছি এমন নয় মা। না আমি জানি ইন্দু, তাও বলছি যে তুমি তুমি একটু সময় নাও, আর অলিকে একটু সময় দাও। কেন বলছি জানো ইন্দু, তোমার সিদ্ধান্তটা অলির কাছে যেন শাস্তি বলে মনে না হয়। না না, যদি যদি কোনো ভুল অলি করে থাকে তাহলে সেটা শুধরে নেবার একটা সুযোগ ওর পাওয়া উচিত, তাই না? আমি এর আগে অলিকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার সাবধান করেছি। কিছু না জেনে শুধু মনে হয়েছে বলেই সাবধান করেছি, কিন্তু আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম মা, আজ সেটাই হয়েছে। কিন্তু ভেবে একটু দেখো ইন্দু, হুট করে কিছু করতে গেলে যদি... আর কোনো ভুল হবে না মা, আর কাউকে কিচ্ছু বলার সুযোগ দেব না। না না, ভুল তুমি আগেও করোনি ইন্দু। তুমি যে ভুল করোনি সময় সেটা প্রমাণ করে দেবে। তাই বলছি যে অলিকেও একটু সময় দাও। আমি জানি যে ওর জন্য যেটা সবচেয়ে ভালো হবে তুমি সেটাই করবে, শুধু সেটা তাড়াহুড়ো করে করতে যেও না, এটাই আমার অনুরোধ। মা ওভাবে কেন বলছেন মা? আপনি যা বলছেন তাই হবে। আমি বলেছি বলে না ইন্দু, তুমি ভালো করে ভেবে দেখো। এটা কি করে আপনাকে বলে বোঝাবো আমি জানি না মা, কিন্তু সিঁদুরে মেঘ দেখলে এখন আমার ভয় করে। অলির যদি কোনো রকম কোনো বিপদ হয়, আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। কতদিন তোর গলা শুনি না রে ঝিলমিল, একটিবার তোর মায়ের কথা মনে পড়ে না রে? কতদিন আর কই শিখা, এবার যে বাড়িতে ঘটিয়ে এসছো, মানে তোমার ওই কুকীর্তির তো এক সপ্তাহ কাটেনি। তুমি চুপ করো তো, তুমি কি বুঝবে মায়ের যন্ত্রণা? আমি কতটা ক্ষয়ে যাচ্ছি তুমি বুঝতে পারো? বুঝি শিখা, কারণ মুখ ঝামটাটা একটু কমই শোনা যাচ্ছে। যে মেয়েকে ঘিরে এত আশা, এত স্বপ্ন, সে কিনা বাড়াভাতে ছাই দিল, তাও আবার বাড়ি ভর্তি লোকজনের সামনে। আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো গো? একটা কথা আছে জানো তো শিখা, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আজ যদি এমনটা না ঘটতো, তাহলে তাহলে সাধারণ মানুষের কিন্তু ভগবানের উপর থেকে বিশ্বাসটাই উড়ে যেত। আমার কনককে দেখো, মূর্খ বলে কত অপমান, গঞ্জনা, লাঞ্ছনা, কিন্তু কিন্তু সত্যের জয় হলো তো, সবাই মানলো তো কনকের গুণ। তাই বলি শিখা, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। ঝিলমিলকে দেখে শুধরে যাও, শুধরে যাও। চুপ করো তো তুমি। বাগে পেঁচাটি নীতি কথা শোনাচ্ছে পুরুত মশাই। একটা কথা জেনে রেখো, এক মাগে শীত যায় না। চৌধুরী বাড়ির দিনও একদিন পড়বে, তখন আমিও কড়ায় গন্ডায় ওদের হিসেব চুকিয়ে আসবো। আস্তে আস্তে আস্তে, জানিস তো লাগছে আমার 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 মনেই হচ্ছিল তুই একটা কিছু বাঁধাবি, সেটা তুই করলিও। আর আমি যদি আজকে এখানে প্রেজেন্ট না থাকতাম না, তাহলে তুই এতক্ষণে জেলে চলে গেছিস। আমার কিন্তু সার্থকীকে দেখে আজকে সত্যি সত্যি ভয় করছিল। ওকে, এবার দে গ্লাসটা নামিয়ে রাখ। এগুলো খেলে না ব্যথা কমে না কারুর। ব্যথা আমার এইভাবে কমবে না সিস, যতক্ষণ না পর্যন্ত আমি রিভেঞ্জ নিচ্ছি আমার ব্যথা কমবে না।
এই রাখতো তো বড় বড় কথা। তখন তো সার্থকের কাছে ক্ষমাটা মাঝে সবকিছু স্বীকারই করে ফেললি, তারপর আর কি হবে? আরে বাবা, সেটা তো সিচুয়েশনে পড়ে করেছি। ও আমার গায়ে হাত দিয়েছে সিস, আমি এর শোধ নেবই, তুই দেখে নিস। ছাড় তো। তুই ভাবিস না সিস, আমি যেটা বলছি সেটা কথার কথা। সাত্তকী আমার সঙ্গে যা করেছে সেটা শোধ আমি নেবই। শুধুমাত্র ও নয়, তার ফল ভোগ করবে ওর বোন অলিও। রাহুল, আমি কিন্তু তোকে ওয়ার্ন করছি, এখন কিন্তু ইস্যুটা রিয়েলি সেন্সিটিভ হয়ে রয়েছে, তুই কিন্তু এর মাঝখানে বাড়াবাড়ি কিছু করিস না। সিস, তুই আমার জন্য যা করেছিস সেটা অনেক, এবার তুই দেখ আমি কি করি। আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই কিছু করবি না, বুঝলি? আমার আর কিছু বোঝার নেই। অলির এত বড় সাহস, অলির এত বড় সাহসে সাত্তকীকে সব কথা বলে দিল। তুই দেখে নিস, আমি ওই দুই ভাই বোনকে ছাড়বো না, দুজনকে পে করতে হবে। And I mean it. আরে বাবা, বলছি তো তুই নাকে সর্ষে তেল দিয়ে ঘুমা। আরে কনকটা নেকা পড়া শিখে বিদ্যাসাগর হওয়া আমি বের করছি, দাঁড়া ওর বন্দোবস্ত করছি। কি করতে হবে আপনি বলুন, আমি পারবো। অলিকে একটু দেখো প্লিজ।